মুহূর্তের সবচাইতে বড় খবর দিচ্ছে সিএনএন। আমেরিকার এই বিখ্যাত সংবাদ সংস্থা তারা গতকাল রাত ভারতীয় সময় 24শে এপ্রিল রাতের বেলা সিএনএন সংবাদ সংস্থা জানিয়েছে আমেরিকা অবিলম্বে ইরানের হরমুজ প্রণালীতে আক্রমণ করতে চলেছে আইআরজিসি কে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। সারা পৃথিবীব্যাপী মানুষের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাকেই সত্য করতে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। অবিলম্বে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে আবারও ইরানকে আক্রমণ করতে চলেছে, আর তার পূর্ণ ব্যবস্থাপনা সম্পূর্ণ করে ফেলেছে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র। এই খবর ফাঁস করেছে আমেরিকার সিএনএন গত রাতে, অর্থাৎ 24শে এপ্রিল। আমেরিকার এই সিএনএন সংবাদ সংস্থা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে যুদ্ধবিরতির পর থেকেই ইরানকে সম্পূর্ণরূপে পরাস্ত করবার জন্য একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে, এবং সেই রূপরেখা অনুযায়ী ইসরায়েলে এবং ভারত মহাসাগর জুড়ে ব্যাপক সামরিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর তার মাঝে ইরানের সঙ্গে কয়েক প্রস্থ আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যাতে করে সারা পৃথিবীর সামনে এটা প্রমাণ করা যায় যে আমেরিকা ইরানের সঙ্গে একটি শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু ইরান এই আলোচনা পর্বে অসহযোগিতা করার জন্যই আমেরিকা বাধ্য হয়েছে ইরানকে আক্রমণ করতে। আর এই বিষয়ে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের সেনাকর্তা ইসরায়েল কাটস তিনি স্পষ্ট জানিয়েছিলেন 2 দিন আগেই যে তারা কেবলমাত্র আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে ইসরায়েল সম্পূর্ণরূপে প্রস্তুত, আর তারা কেবল চাইছে ডোনাল্ড ট্রাম্পের ইশারা। ডোনাল্ড ট্রাম্প ইশারা করলেই ইরানের উপর তারা আবারও শুরু করে দেবে সেই পাশবিক আক্রমণ। আর ইসরায়েল কাটস যখন এই খবর প্রকাশ করেছে তার একদিন পরেই 23শে এপ্রিল চীনের পক্ষে এই বছরের দ্বিতীয়বারের জন্য ইরানের চীনা দূতাবাসে পাঠানো হয় সেই হারহিম করা মেসেজ, অর্থাৎ পত্রপাঠ। ওই মেসেজ পাওয়া মাত্রই ইরানে যে সমস্ত চীনা নাগরিক ব্যবসায়িক ও অন্যান্য কারণে অবস্থান করছে তাদের পত্রপাঠ ইরান ত্যাগ করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় বেজিং। আর এই মেসেজকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে পৃথিবী, কারণ 27শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল 28শে ফেব্রুয়ারি যখন আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে খুন করেছিলেন, তার আগের দিন অর্থাৎ 27শে এপ্রিল চীনের কাছে খবর ছিল যে আমেরিকা এবং ইসরায়েল তারা হামলা করতে পারে ইরানের উপরে। কারণ স্যাটেলাইট ইমেজ ব্যাখ্যা করে চীন আগেই বুঝতে পেরে গিয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের মুভমেন্ট, তারা যে কোনো সময় হামলা করতে চলেছে সেই ইঙ্গিত আগেই পেয়ে গিয়েছিল চীন। এবারও চীন যে সত্য তা প্রমাণিত হলো সিএনএন এই তথ্য ফাঁস করার পরে। চীনের যে সতর্ক বার্তা সেটা যে সত্য ছিল তা আরো একবার জোরদার প্রমাণ হয়ে গেল। তাই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আরো একটি বিধ্বংসী আরো একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে যাচ্ছে যে কোনো মুহূর্তে। এখন বড় আশঙ্কা, যদি আমেরিকা এবং ইসরায়েল হরমুজ প্রণালীকে দখল করবার জন্য তারা যদি আক্রমণ শুরু করে, সেই যুদ্ধ কিন্তু আর ইরান ইসরায়েল আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আশঙ্কা এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করবে সেই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে ইরান যে ভয়ঙ্কর প্রতিশোধ দেবে সে কথা বলে দেখাই যায়। আর ইতিমধ্যেই সেই আশঙ্কাকে সত্য করেছে আরব আমিরাত। আরব আমিরাত ইতিমধ্যেই যে সমস্ত মার্কিন সেনা ছাউনি রয়েছে আরব আমিরাতে যুদ্ধের জন্য সেই সমস্ত সেনা ছাউনিকে ব্যবহার করার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আমেরিকাকে। তাই যদি আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের উপরে কোনো হামলা চালায়, মুহূর্তের মধ্যেই ইরান বাহরাইন এবং আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি শহরের উপরে বিস্ফোরণ করে জাহান্নাম বানিয়ে দেরি করবে না। তবে এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় আশঙ্কা, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বিতীয়বারের মতো ইরানের প্রথম সারির নেতাদেরকে খুন করার টার্গেট করেছে। সিএনএন এর ফাঁস করা তথ্য অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েলের পয়লা টার্গেট হচ্ছে এই আহমেদ ওয়াহিদি, ইরানের আইআরজিসির হেড। তাকে হার্ডলাইনার বলে চিহ্নিত করেছে আমেরিকা এবং ইসরায়েল, কারণ আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তিতে প্রধান বাধা বলে মনে করছে আমেরিকা এই ওয়াহিদিকে। এবং মুজতবা খামেনেই ইতিমধ্যেই 28শে ফেব্রুয়ারি প্রথম আক্রমণে মারাত্মকভাবে জখম হয়েছিলেন বলে খবর আমেরিকার কাছে, যিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। দ্বিতীয়বার এই মুজতবা খামেনিকে টার্গেট করা হবে এবং তাকে খুন করার এক ষড়যন্ত্র ইতিমধ্যেই তৈরি করে রেখেছে আমেরিকা এবং ইসরায়েল। অর্থাৎ ইরানের প্রথম
সারির নেতা, সামরিক অসামরিক সমস্ত নেতাকেই খুন করবার একটা গভীর ষড়যন্ত্র করেছে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে বিগত কয়েকদিন ধরে। তাই এই যুদ্ধ শুরু হলে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি করার একটা পূর্ণ ব্লুপ্রিন্ট তৈরি করে বসে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই আমেরিকা এবং ইসরায়েল কি ব্যাপক পরিমাণ সামরিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে তার একটা বিস্তারিত সংবাদ ইতিমধ্যে পৌঁছেছে আমাদের হাতে ইরান অবজারভারের মাধ্যমে। চলুন আমরা এই বিস্তারিত খবর একটু দেখে নিই। 40 দিনের যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা ইরানে ব্যাপক বোমাবাজি করার পরেও এই স্ট্রেট অফ হরমুজ থেকে ইরানকে আইআরজিসি সেনাদেরকে এতটুকু হটাতে পারেনি। তাই গোটা পৃথিবীতে আমেরিকার সম্মান ধুয়ে গেছে এই স্ট্রেট অফ হরমুজ থেকে ইরানকে সরাতে না পারার জন্যই। এমনকি ইরান আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসতে নারাজ, কারণ ইরান মনে করছে তারা বিজয়ী হয়েছে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে আনতে পেরে। কারণ যুদ্ধ শুরু করার আগে এই হরমুজ প্রণালী ছিল আন্তর্জাতিক জলপথ, কিন্তু যুদ্ধের মাঝে ইরান এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয়, কিন্তু আমেরিকা শত চেষ্টাতেও এখান থেকে ইরানকে সরাতে পারেনি। তাই এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে আমেরিকার যে অসম্মান হয়েছে তাকে নিজে ঠাট্টা বিদ্রুপ হচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প দেশে এবং বাইরে যেভাবে চাপে পড়েছেন সেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং ইরানকে কঠোর শিক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে আমেরিকার পয়লা টার্গেট এই স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে আসা, ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসা, যাতে করে ইরান আর ভবিষ্যতে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। মধ্যপ্রাচ্যে যে রিজিওনাল সুপার পাওয়ার হয়ে গোটা মধ্যপ্রাচ্যকে খবরদারি করা, আমেরিকাকে এখান থেকে বিতাড়ন করার যে স্বপ্ন দেখছে ইরান, সেই স্বপ্নকে চূর্ণ করতে আমেরিকা এবার শুরু করতে যাচ্ছে আক্রমণ। আর সেই তথ্য প্রকাশিত হয়েছে সিএনএন। আর এই স্ট্রেট অফ হরমুজকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই আমেরিকা এই মুহূর্তে সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং তার জন্যই তৈরি করেছে নকশা কি এই গোটা অঞ্চল জুড়ে ইরানের ব্যাপক সামরিক প্রস্তুতি রয়েছে। সমস্ত দ্বীপগুলিতে রয়েছে সামরিক স্থাপনা। এই গোটা উপকূলবর্তী অঞ্চল জুড়ে মাটির গভীরে অসংখ্য মিসাইল সিটি রয়েছে রকেট লঞ্চার। তাই ইসরায়েল এবং আমেরিকা এবার কোন রকম ভুল চুক করতে চাইছে না। তারা প্রথমেই ব্যাপক হামলা চালিয়ে এই গোটা উপকূলবর্তী অঞ্চল জুড়ে এবং যে সমস্ত ছোট ছোট দ্বীপ রয়েছে সেই সমস্ত দ্বীপে ইরানের যে সামরিক শক্তি রয়েছে সেই সামরিক শক্তিকে পুরো মাত্রায় নির্মূল করতে চায় আমেরিকা। এমনকি এই গোটা অঞ্চল জুড়ে ইরান যে সমস্ত সি মাইন রেখেছে সেই সি মাইনকেও তোলার একটা পরিকল্পনা করে রেখেছে আমেরিকা। তাই যে কোনো সময়ে আমেরিকা এই হরমুজ প্রণালীতে এসে আক্রমণ শুরু করতে পারে তার সম্ভাবনা কিন্তু আরো প্রবল হয়েছে। আর বিশেষ করে আইআরজিসি যারা নৌসেনা কর্তা এই আহমেদ ওয়াহিদের মতো নেতাদেরকে তারা পয়লা টার্গেট বানিয়ে রেখেছে। সিএনএন জানিয়েছে ইউএস মিলিটারি ডেভেলপিং প্ল্যানস টু টার্গেট ইরানস স্ট্রেট অফ হরমুজ ডিফেন্সেস ইফ সিজফায়ার ফেইলস। যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয় এবং শান্তি চুক্তি স্বাক্ষরিত না হয় তাহলে আমেরিকা প্রস্তুত করে রেখেছে একটা নির্দিষ্ট রূপরেখা, যে রূপরেখার মাধ্যমে হরমুজকে এবার দখল করতে চলেছে আমেরিকা। 40 দিনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ ছিল হেফাজত এবং তাতে কোনো পরিকল্পনা ছিল ডোনাল্ড ট্রাম্পের। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমেরিকার যারা সামরিক নায়ক, পেন্টাগনের সামরিক নায়করা গত 1 মাস ধরে নিরবিচ্ছিন্ন পরিকল্পনা করেছে হরমুজকে কি করে দখল করা যায়। আর সেই পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার পরে এবার আমেরিকা ঝাঁপ দিতে চলেছে হরমুজে। আজ অর্থাৎ 25শে এপ্রিল, মাত্র 2 ঘন্টা আগে যখন আমরা শুট করছি, এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে ইরান অবজারভার তার একটা ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কয়েকশো প্লেন ধারাবাহিকভাবে ইসরায়েলে আসছে, ইসরায়েল থেকে প্লেন ধারাবাহিকভাবে আমেরিকায় ফিরে যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে এয়ার ট্রাফিক, সেই এয়ার ট্রাফিক ব্যাপকভাবে সক্রিয়, যাতে অসংখ্য যুদ্ধ সামগ্রী বহনকারী আমেরিকার সামরিক বিমান, সেই সামরিক বিমান ব্যাপক হারে ইসরায়েলে আনাগোনা বেড়ে গেছে। আর সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমেরিকা চূড়ান্ত যুদ্ধের একটা প্রস্তুতি গ্রহণ করছে। ব্যাপক পরিমাণে আমেরিকা থেকে যুদ্ধের রসদ তারা ইসরায়েলে এনে ঢালছে, যাতে করে ইরানে খুব সহজেই আক্রমণ চালানো যায়। চলুন আমরা দেখে নিই ইরান অবজারভার কি লিখেছে। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ ডিপ্লয়েড ইটস এয়ার ডিফেন্স ফোর্সেস টু দ্য রিজিয়ন অ্যান্ড সেন্ট অ্যাডিশনাল ইকুইপমেন্ট দেয়ার। আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং অতিরিক্ত বিপুল পরিমাণের সেনাবাহিনীকে মোতায়েন করছে, যা এর আগে কোনোদিনও করেনি এত পরিমাণ সেনা মোতায়েন। দ্য ইউনাইটেড আরব এমিরেটস হ্যাজ গ্রান্টেড দ্য
United States permission to station significant air forces in its territory। যেটা সবচাইতে বড় খবর এই মুহূর্তে, তা আরব আমিরাত, যে রাষ্ট্র ইতিমধ্যেই জায়নবাদের বন্ধু হিসেবে কুখ্যাত হয়েছে, গোটা মুসলিম বিশ্বের সবচাইতে কুখ্যাত, সবচাইতে ভয়ঙ্কর যে রাষ্ট্র আরব আমিরাত, সেই আরব আমিরাত আবারও তারা যে কতখানি কুখ্যাত সেই কুখ্যাতির প্রমাণ দিয়েছে। ইতিমধ্যেই তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে আরব আমিরাতের সমস্ত সেনা ছাউনি ইরানের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছে। অর্থাৎ যখনই যুদ্ধ শুরু হবে, মার্কিন সৈন্যরা ইসরায়েল নয় বরং ইরানের খুব নিকটবর্তী রাষ্ট্র আরব আমিরাত, হরমুজ প্রণালী ঠিক অপোজিটে থাকা যে রাষ্ট্র, সেই আরব আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। ফলে এই যুদ্ধে আমেরিকা বাড়তি সুবিধা পাবে, এই কথা বলার অপেক্ষাই রাখে না। ইরান অবজারভার জানিয়েছে দ্য পেন্টাগন ইজ ক্লিয়ারলি প্রিপেয়ারিং ফর আ ডিসাইসিভ স্ট্রাইক এগেইনস্ট ইরান। ইরান অবজারভারের মতে আমেরিকা যুক্তরাষ্ট্র চূড়ান্ত যুদ্ধের শেষ প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই আবারও একটি মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে, তার সকল ইঙ্গিত মিলছে প্রতি মুহূর্তে। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে ছবি দেখছেন তাতে দেখানো হচ্ছে আরব আমিরাতের